এসআইআর ইস্যুতে ফের সুর চড়া তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর ঘোষণার পরে অভিষেক চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, এসআইআর এর ফলে বাংলায় তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। সোমবারও এই বক্তব্যের পুনরাবৃত্তি করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নির্বাচন কমিশনকে নিশানা করে অভিষেক বলেন, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে সর্বত চেষ্টা করলেও বাংলায় তৃণমূলের ভোট বাড়বে। কিন্তু বাংলাকে সিলেক্টিভলি আপনি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি এক মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? এসআইআর ইস্যুতে প্রথম থেকেই সরব ছিল তৃণমূল। মূলত এসআইআর প্রক্রিয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অসম ত্রিপুরায় কেন এসআইআর লাগু হলো না সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। তবে বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, অবৈধ ভোটারদের বড় অংশ তৃণমূলের ভোটার, এই অংশের ভোটার বাদ গেলেই তৃণমূলের পরাজয় নিশ্চিত। সেই দাবিতেই তারা বারংবার জানিয়েছে, বাংলা থেকে প্রায় 2 কোটি নাম বাদ যাবে। এদিন কমিশনের দপ্তরে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, অবৈধভাবে 1,25,00,000 এন্ট্রি করা হয়েছে। নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার কথা জানান বিরোধী দলনেতা। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার তবে এই সব করেও তৃণমূলের ভোট ব্যাংকে ভাটা পড়বে না বলে সাফ জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সুর চড়িয়েছে কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরীর দাবি, বাংলায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়। কারণ এই রাজ্যে ভোট তো হয় না, ভোটের জায়গায় লুট হয়, সবাই জানি আমরা। পঞ্চায়েত ভোট হয়নি এ রাজ্যে, মিউনিসিপ্যালিটি ভোট হয়নি এ রাজ্যে, সমবায় ভোট হয় না এ রাজ্যে, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার দিন ভোট দিতে দেওয়া হয় না, ভোট দেওয়ার মানুষের অধিকারকে বুথের আগেই মেরে তাড়িয়ে কেড়ে নেওয়া হয়। পরাজয় নিশ্চিত বুঝেই দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এই ধরনের কথা বলছেন অভিষেক। মন্তব্য বিজেপি নেতা রাহুল সিনহার। যখন পারছে যে হারবে, সেই ঢাকই বেশি বাজে, ফাটবে। অতএব এই ঢাক ফাটার জায়গায় চলে এসছে। বেশি জিতবো একটা আওয়াজ কিসের জন্য? কার্যকর্তাদের মনোবল তলানিতে ঠেকে গেছে। কার্যকর্তারা বুঝতে পেরেছে বিদায়ের সময় হয়ে গেছে, না বেজে গেছে। সেই কারণে অভিষেক ব্যানার্জি গর্জন করছে আর বোঝাতে চাইছে কার্যকর্তাদের, আমরা আছি, আমরা আবার আসব। যদিও বিরোধীদের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ফের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 21-এর মতো এবারেও বিজেপিকে বাংলার মানুষ লেজে গোবরে করে ছাড়বে। বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। এই অবস্থায় বাংলার মানুষ কার পক্ষে রায় দেয়, উত্তর মিলবে ভোট বাক্সেই। ক্যালকাটা নিউজ।